বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে চুড়াইবাড়ি থানাধীন নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন আসাম-আগরতলা জাতীয় সড়কে পথ অবরোধে সামিল এলাকার লোকজন সহ যান চালকরা। তাদের অভিযোগ, পাশে থাকা ক্রাশার মেশিনের কারণে সেখান থেকে মাটি সহ জল রাস্তায় এসে দীর্ঘ ৮-৯ দিন ধরে জাতীয় সড়কের বেহাল অবস্থা। রাস্তায় বড় বড় গর্তে জল জমে পুকুর হয়ে গেছে। মাটি সহ জল রাস্তা দিয়ে বয়ে যাওয়ার কারণে পাশের জমি সহ পুকুরের মাটি ভরাট হয়েছে। ওই রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। বিগত প্রায় ৯ দিনে এই রাস্তার উপর বেশ কয়েকটি যান দুর্ঘটনা ঘটেছে। এতে শিশুসহ যাত্রী আহত হয়েছেন। তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুড়াইবাড়ি থানার পুলিশ সহ একজন ডিসিএম। তারা কথা বলেন আন্দোলনকারীদের সাথে। পরবর্তীতে গ্রামের নেতৃত্ব সহ অন্যান্যদের মধ্যস্থতায় বেলা আনুমানিক ১টা নাগাদ আন্দোলন প্রত্যাহার করা হয়। জানা গেছে, এই বিষয়ে আগামী রবিবার এলাকায় সকলকে নিয়ে একটি বৈঠক করা হবে ক্রাশার মালিকদের সাথে। বর্তমানে প্রাথমিক পর্যায়ে রাস্তা মেরামত করে দেওয়া হবে বলে যানবাহন চলাচলের জন্য। তবে এই পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েত এরিয়া, আমি পার্শ্ববর্তী এখানের পাশে আমার বাড়ি। এখানে প্রত্যেক দিন বৃষ্টি হইলেই পরে জল পেক সব লামিয়া রাস্তাটা আসাম-আগরতলা জাতীয় সড়ক, এটা কোনো বুঝার কোনো ক্ষমতা নেই। এটা গ্রামের রাস্তা আর না জাতীয় সড়কের রাস্তা, বুঝার কোনো ক্ষমতাও নাই। আটিয়া যাওয়ার মতো কোনো অবস্থা নাই। টুকটুক এখানে জলের নিচে অত বড় গাঁথা হয়েছে, টুকটুক বাইক অটো গাড়ি সবকিছু এখানে অ্যাক্সিডেন্ট পড়ি যায় গিয়া। আজকে আমরা দেখা দিয়া টুকটুক অটোটা উঠাইয়া আমরা আজকে রাস্তা অবরোধ করে বসি। বৃষ্টি দিলে যাতে আর জল না হয়, মাটি না হয়, এই ব্যবস্থা যাতে পার্মানেন্টলি করার লাগিয়া। এদিকে নালা বন্ধ হইয়া গিয়াসারিয়া পুকুর জমিন ক্ষেতর জায়গা সবকিছু নষ্ট, ক্ষেত করা যান না। এটা পার্মানেন্টলি যাতে না হয় এই ব্যবস্থা নেওয়ার লাগিয়া। আর যদি না হয় আমরা রাস্তা অবরোধ করছি থাকবো। পার্মানেন্টলি যাতে কোয়ারির ব্যবসা যারা করোকা যাতে রাস্তা ক্লিয়ার থাকে এই ব্যবস্থা করার লাগিয়া। ডক্টর তারা আজকে এটা পরিষ্কার করো, কথা দিয়ে যাও, এটাই আমরা দাবি। তার কোনোদিন যাতে পেয়া খাইতো না আর এইভাবে রাস্তাটা ব্লক হইতো না। ডক্টর তারা আইছে, কিন্তু তারা সাময়িক কথা দিয়ে যাতে পরিষ্কার করে দিব। এরপরে আমরা কোনোদিন এইভাবে হইতো না। আজকে করে দিব, কালকে বৃষ্টি দিলে আবার মাটি আইব, আবার কালকে আবার তারা করবো না, আমরা আবার রাস্তা অবরোধ করবো নি। আমরা তো একটা সময়ের দাম আছে, হাজিরা আছে, আমরা সবকিছু কাজ কর্ম গাড়ি ঘোড়া বন্ধ করে অবরোধ করছি। জনদর্পণ।